কার্পুয়া এবং কি ওই তেলাপিয়া, হ্যাঁ, আর ওই কাইলারা মাছের রেনু চাষ করছি। আমি দীর্ঘদিন পর্যন্ত প্রচুর মাছ, বোধহয় 1-2 কোটি মাছ হইব। আমি একটা পুষ্করিণীর ভিতরে নিয়ে রাইখা এটা শোধন করে এটার ভিতরে মাছটি হালাইছি। আজকে 3 দিন আবার টাকা দিতেছি, কিন্তু আজকে 3 দিনে আমার বোধহয় 1-2 লক্ষ মাছের মতো মরে গেছে। ও আচ্ছা আচ্ছা, আজকে 3 দিন আগে আপনার মাছগুলো মরে গেছে। ফেনাটা উঠছে, ফেনারে যে মানে আদা দিচ্ছি, যে আদাটা ফেনাটা উপরের দিকে তাকে উঠছে, এমনকি ফেনার কারণে নাকি আর কইতাম পারি না, আমার 2-3 লক্ষ মাছ মরে গেছে। ও ঠিক আছে দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। জি বলুন। জি দর্শক, ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার, আমাদের দর্শক জানতে চেয়েছেন তার রেনু তিনি চাষ করেছিলেন এবং মাছ 2-3 দিন আগে প্রায় 3 লক্ষ মাছের মতো মারা গিয়েছে। আসলে এটা তাহলে কেন হতে পারে? ওনার প্রশ্ন থেকে আমি যেটি বুঝেছি, উনি লক্ষ্মীপুরের কিছু আঞ্চলিক ভাষায় বলেছেন আদার মানে খাবার, খাবার দিয়েছেন। খাবার দেওয়া যাবে কিন্তু পরিমিত দিতে হবে, অতিরিক্ত নয়। যেটুকু মাছ খেতে পারবে সেই পরিমাণেই দিতে হবে। আরেকটি বিষয় উনি বলেছেন না যে ফেনা হয়েছে, এই ফেনা মানে কচুরি ফেনা নয়, এই ফেনা মানে বাবল তৈরি হয়েছে। বাবল মানে গ্যাস তৈরি হয়েছে ওই পুকুরে। হয়তো বা পুকুর প্রস্তুতিটা ভালো ছিল না। পুকুর প্রস্তুতির সময় 1.5 থেকে 2 কেজি চুন দেওয়ার কথা ছিল, পুকুরে কাদা ছিল। সেই অবস্থায় যখন রেনুকে হাই প্রোটিন, উচ্চ প্রোটিনের খাবার দেওয়া হয়, তখন খুব সহজেই এই গ্যাসটা তৈরি হয়। আর যেহেতু ছোট মাছ ছোট বেবির মতো সংবেদনশীল, অল্পতেই মারা যায়, আর গ্যাস তৈরি হওয়ার কারণে এটি টক্সিক, খুব অল্পতেই মাছগুলি মারা গিয়েছেন। ওনার ওই পুকুরে টক্সিক গ্যাস তৈরি হয়েছে খাবারের কারণে এবং পুকুর প্রস্তুতিতে ভুলের কারণে। এটি যদি করতেন, আগে থেকে যদি প্রস্তুতিটা ভালো হতো, তাহলে এটি হতো না। আরেকটি বিষয় উনি বলেছেন তেলাপিয়া, ব্ল্যাক কার্প অথবা কালীবাউস এবং সরপুঁটি একসাথে করেছেন। আমার মতে তেলাপিয়াটা আলাদা করার কথা ছিল, সবগুলিকে একসাথে করে অধিক ঘনত্ব হয়েছে, খাবার দিয়েছেন, পুকুরের যে ইকোসিস্টেম এটি সেটি অ্যাডপ্ট করতে পারে নাই, তাই মারা গিয়েছে। কাজে এরপরে যেন না হয় সেদিকে সতর্ক